দর্শক, এই মুহূর্তে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আছেন সহকর্মী আবির আহমেদ। যুক্ত হচ্ছে তার সাথে। আবির, হাদির মরদেহ রাখা হয়েছে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। আপনি আছেন সেখানে, আপনার কাছে নতুন কোনো তথ্য আছে কিনা? কিছুক্ষণ আগে সেই সন্ধ্যাবেলা যখন হাদির মরদেহ এখানে আনা হয়, এখানে হিমঘরে রাখার জন্য আনা হয়, ঠিক তখন এখানে দেখেছি যে যতই সময় যাচ্ছে এখানে সাধারণ মানুষ এবং উৎসুক জনতা এখানে প্রচুর ছিলেন, হাদির ভক্তরা ছিলেন এবং তারা যেমনটি বলছেন যে যতক্ষণ তারা হাদির মরদেহ হাদিকে এক নজর দেখার জন্য যে দীর্ঘ প্রতীক্ষা, আমি যে দেখাতে চাই আমার পাশে এখনো অনেক মানুষজন আছেন, তারা হাদির হাদিকে এক নজর দেখার জন্য তারা এখানে অপেক্ষা করছেন যে কখন দেখা যাবে। যদিও আগামীকাল বাদ জোহর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। একই সঙ্গে জানাজার সময় সংসদ ভবন এর আশপাশ এলাকায় ড্রোন উড়ানো কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ করতে বলা হয়েছে। পরে সেখান থেকে হাদির মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, পরে কবি নজরুল ইসলামের পাশে সমাহিত করা হবে তাকে। তবে সেখানে কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এই ধরনের কোনো কিছু ক্যারি করা যাবে না, এমনটি বলছিলেন। এর আগে আজ সন্ধ্যার দিকে তার মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে কফিনবন্দি হাদির মরদেহ নিয়ে আসা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে। রাতে এখানেই হিমঘরে রাখা হবে তার মরদেহ। ওসমান হাদির জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে বিশেষ পরিবহনের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জানাজাকে কেন্দ্র করে ব্যাপক লোক সমাগমের সম্ভাবনা থাকায় ট্রাফিক ব্যবস্থাপনা সচল রাখতে 7টি বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। নগরবাসীকে শনিবার সকাল থেকে দাফন না হওয়া পর্যন্ত ওই এলাকায় চলাচল করতে নিষেধ করতে দেওয়া হয়েছে। যাপন শেষ হওয়া পর্যন্ত পরে সেখানে যান চলাচল স্বাভাবিক হবে। এখন পর্যন্ত এখানে কিছু সাধারণ মানুষ রয়েছেন, তারা সেই সন্ধ্যা থেকে প্রায় 4-5 ঘন্টা, কেউ এমনটিও বলছেন যে তারা সারা রাত অপেক্ষা করবেন কখন সেই সকালে কখন বা দুপুরে যখনই হাদির মরদেহ বের করা হোক, তারা শুধুমাত্র এক নজর দেখার জন্য এখনো এখানে অবস্থান করছে। নাহিদ। দর্শক, আমরা শুনছিলাম হৃদরোগ ইনস্টিটিউট থেকে সহকর্মী জানাচ্ছিলেন যে ওসমান হাদিকে এক নজর দেখবার জন্য সেখানে তার ভক্তরা ভিড় করে আছে।